আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমি আরও কয়েকবার গিয়েছি, বাচ্চাদের আবদারে আবারও যাচ্ছি। সাফারি পার্কের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, মনোরম পরিবেশ। রাস্তার দুই পাশে গাছ, ধানের জমি, আরও অনেক কিছু আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। টিকিট কেটে ঢুকে পড়লাম। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পুরো ম্যাপ। এরপরেই আসল আকর্ষণ, পশু পাখি খোলা থাকবে আর আমরা খাঁচায় বন্দি হয়ে তাদের দেখব। টিকিট কেটে ঢুকে পড়লাম। আমাদের গাড়ি চলে আসছে। উঠে পড়লাম গাড়িতে, আর গাড়ি চলা শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, আর আজকের পরিবেশটা অনেক মেঘলা, মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে। মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম বনের ভেতর। প্রথমেই দেখা হয়ে গেল জেব্রার সাথে। জেব্রাগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, দেখতে খুবই সুন্দর। জেব্রা দেখা শেষ করে এগিয়ে যেতে থাকলাম। সামনে চোখে পড়ল হরিণ। হরিণ দেখা শেষ করে আবার গাড়ি চলতে শুরু করলো। যে জায়গাগুলোতে পশু থাকে ওই জায়গাতে একটু স্লো হয়ে যায় গাড়ি। হরিণ দেখা শেষ করে চলে আসলাম ভাল্লুকের খাঁচায়। কালো ভাল্লুক, দেখতে অনেক সুন্দর, কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, ছবিটা ভালো করে তোলা যায়নি। ভাল্লুক দেখতে দেখতে এগিয়ে গেলাম সিংহ সাফারির দিকে। এখন দেখব সিংহ। দেখা যাক সিংহ মামা কি করেন। এখানে অনেক সিকিউরিটি, দুটো করে গেট। সিংহ মামা ঘুমিয়ে আছেন, হয়তো বৃষ্টির দিন, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আরামে ঘুমোচ্ছে। তারা ঘুমাক, আমরা সামনে এগিয়ে যাই, দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সিংহ দেখে এগিয়ে যাচ্ছি আবারও। সামনে কি দেখব ভাবতে ভাবতে আবারও আরেকটা গেট। দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বাচ্চারা কিন্তু খুবই খুশি, কিন্তু আমার মনে হচ্ছে পশু পাখিগুলি তেমন খুশি নেই, তাদের মনে মনে হচ্ছে আনন্দ নেই। আস্তে আস্তে চলে আসলাম আমরা বাঘ মামার কাছে। বাঘ মামাকে কিন্তু আমার খুবই পছন্দ। সে যেমন বনের রাজা, সে বসেও আছে রাজার মতো করে।
এখানে একটা সমস্যা হচ্ছে, পশু পাখিগুলো অনেক দূরে এবং গাড়ির ভেতরে থাকায় গ্লাসগুলো খোলা যায় না, সেই জন্য ছবিও ভালো করে দেখা যায় না, কিন্তু বাস্তবে দেখা যায়। আর একটু একটু বৃষ্টি পড়তেছে, তাই গ্লাসগুলিও ঘোলা হয়ে আছে, সেজন্য ছবিটাতে ভালো আসেনি। এরপরেও আমরা একটু জানালাটা খুলে বাঘমামার একটা ছবি তুলে নিলাম এবং দ্রুত জানালাটা আটকে দিলাম। বাঘ দেখা শেষ করে চলে আসলাম কুমির পার্কে। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম কুমিরের নাড়াচাড়া। সামনে আগাতে দেখতে পেলাম অনেকগুলি পাখি। আমার মনে হলো এটা ঈগল, কিন্তু আসল নাম কি আমি জানি না। অনেক ধরনের পাখি একসাথে। পাখি দেখে সামনে এগোতেই দেখতে পেলাম বানর প্রজাতির কিছু একটা, ওনার নাম হচ্ছে লিমুর। অনেক ডাকলাম, লিমুর এদিকে এসো, এদিকে এসো। আসলো, কিন্তু আমাকে হয়তো পছন্দ হয়নি, আবার চলে গেল। সাথেই উল্লুক, সে বসে বসে আরাম করছে। সে আরাম করুক, আমরা সামনে যাই। নতুন একটা প্রাণী, দেখতে কিছুটা ক্যাঙ্গারুর মতো, কিন্তু আসলে ক্যাঙ্গারু না। হাতে বাদাম ছিল, দিতেই সামনে আসলো। বাদাম মনে হয় তাদের খুব পছন্দ। ওরা বাদাম খেতে থাক, আমরা সামনে এগোই। শুরুতেই দেখলাম অজগরের খাঁচা, কিন্তু অনেক খুঁজেও অজগর পেলাম না। তারপর দেখলাম ঘড়িয়াল। ইমু গার্ডেনে চলে আসলাম ইমু পাখি দেখতে। পাখির কাছে উট পাখি দেখতে চলে আসলাম ঘোড়া দেখতে। মিনি ঘোড়া বলে এটাকে, ঘোড়ারই ছোট প্রজাতি। হাঁটতে হাঁটতে চোখে পড়ল শেরস। শেরস দেখে আবার হাঁটতে থাকলাম। সামনে ঝুলন্ত ব্রিজ।
নাম যেমন ঝুলন্ত ব্রিজ, ব্রিজটায় ওঠার পর ব্রিজটা ঝুলছিল। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি নেমে গেলাম। ব্রিজ থেকে নামতেই দেখা মিলল হাতির। হয়তো আজকে মেঘলা দিন, বৃষ্টি পড়ছিল, তাই হাতিগুলোকে বের করা হয়নি। এর মধ্যে চোখে পড়ল বিরল প্রজাতির একটা গাছ, যার নাম হচ্ছে লজ্জাপতি। তাকে কিছুক্ষণ লজ্জা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। এরপরও আরও অনেক কিছু আছে দেখার মতো, কিন্তু আমার আর এনার্জি হলো না। সামনে চোখে পড়ল গন্ডার। অনেক চেষ্টা করলেও গন্ডারকে উঠাতে পারলাম না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।